উনি মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়। শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা হচ্ছে। সম্পাদক শ্যামল মিত্র মহাশয় তুলে দিচ্ছেন যার হাত দিয়ে তিনি সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়। আপনাদের সঙ্গে ভাগ করি একটা কথা, তিনি এমন মানুষ যাকে দেখে শুধুমাত্র সিনেমায় আপনারা অবাক হন না, যিনি নিজের জীবনেও এক অবাক করা মানুষ। তার পা যখন ভাঙা, আপনারা ভাবতে পারেন না কতগুলো টুকরো হয়েছিল। পায়ের যে বলটা দিয়ে হাঁটেন, মঞ্চ থেকে নামবার সময় সরাসরি পড়ে যাওয়ার পরে সেটা টুকরো টুকরো হয়ে যায়। ডাক্তাররা বলেছিল দুটো পায়ের এই অবস্থার পরে উনি হাঁটতেই পারবেন না। তারপর উনি দাপিয়ে মঞ্চে নাটক করেছেন, সিনেমা করেছেন, একের পর এক মঞ্চকে মাতিয়েছেন। তিনি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। একটা জোরদার করতালি, যাকে দেখে আমরা রোজ শিখি। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে বাঁচতে দেন, বাঁচতে শেখান, এগোতে শেখান। বিশিষ্ট অভিনেত্রী আছেন দুজন, আপনারা আছেন সবাই, এবং প্রদীপ প্রজ্বলন করা হলো। একটু জোরে করতালি সবাই মিলে এই প্রদীপ প্রজ্বলনের জন্য। প্রদীপ প্রজ্বলনের সঙ্গে চড়কি গাড়ি চমৎকার। পরশমণি ছোঁয়া প্রাণে সত্যি অসাধারণ। দেখুন একটা জানাবো শ্রী নিলয় ঘোষাল রয়েছেন, শ্রী দীপেন্দু মুখোপাধ্যায়, শ্রী শুভাশিস পাল। আমি বিশিষ্ট সমাজসেবী সুশোভন চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নেব এবং মৃণাল দাসকে মঞ্চে ডেকে নেব। উপস্থিত হচ্ছেন শ্রীমতী অপরাজিতা আঢ্য, তাকে আমরা মঞ্চে আসবেন তিনি, এবং আমরা দুজনকে এই মঞ্চ থেকে সম্মান জানাবো প্রতি বছরের মতো ফুল মেলায় এবছরেও। এবং এখানে আরো অনেকেই উপস্থিত আছেন আমাদের। আমি গোপাল ভট্টাচার্য, অরূপ লাহা, আমাদের যুবরাজ চ্যাটার্জি উপস্থিত আছেন, প্রত্যেকেই উপস্থিত আছেন। সোমনাথ মণ্ডল, সৌমিত্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, যারা এসছেন। উৎপলদা এসছেন, আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক উৎপল কামরুই, প্রশান্ত মান্না, দেবব্রত আচার্য। আমি যাদের দেখতে পাচ্ছি প্রত্যেককেই ফুলমেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর উপস্থিত হলেন সেই অভিনেত্রী যাকে নানাভাবে আপনারা দেখেন, কখনো জলনপুরের সেই অভিনয়, চলচ্চিত্রে এক এক রকম চেহারায়, এক এক রকম রূপে তিনি অনবদ্য, তিনি নাচে অনবদ্য, তিনি অভিনয়ে অনবদ্য। তিনি হলেন শ্রীমতী অপরাজিতা আঢ্য। একটু জোরদার করো তালি হোক। কিংবদন্তি অভিনেত্রী শ্রীমতী মাধবী মুখোপাধ্যায় রয়েছেন এবং পাশে অপরাজিতা আঢ্য। আমরা একটু অনুরোধ করব একটা উদ্বোধনী সঙ্গীতের জন্য। ময়তা, আসলে আমাদের চলচ্চিত্রের বোধহয় পরম্পরা ঠিক এভাবেই এগিয়ে যায়। দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই চির প্রণম্যা আমাদের চারুলতাকে আমরা আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ফুলমেলা অষ্টম বর্ষ, যার মূল উদ্যোক্তা আমাদের প্রাক্তন পৌরপিতা আমার ভাই শ্যামল মিত্র। সামনে অগণিত ফুলের আকর্ষণে যারা সকলে এসছেন, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
ফুল এমন একটা জিনিস প্রত্যেক মানুষকে নাড়া দেয়। যখন ফুটফুটে শিশু যেমন যার কোলেই থাকুক না কেন সুন্দর দেখায়, ঠিক তেমনি এই ফুলও গাছে যখন থাকে সেই সুন্দর শিশুটার মতো লাগে। এই ফুলমেলা আমাদের মধ্য হাওড়ার বুকে, মধ্য হাওড়া নয়, হাওড়া শহরের বুকে একটা বিশেষ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে উপস্থিত হয়েছেন আমাদের কল্যাণ ঘোষ বিধায়ক, বর্তমান হকি সেক্রেটারি শ্যামল মিত্র। আমার এখানে অনেক অগণিত, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি নাম বলে সময় বাড়াতে চাই না। এবং আপনারা যারা ছাড়া কোনো অনুষ্ঠান সফল হয় না, পুষ্পপ্রেমী মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, আমার সহকর্মী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং এই ফুল মেলা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফুল আসে এবং এত ভালো ফুল মেলা, এত বড় ফুল মেলা, বিধানসভা একটা ফুল মেলা হয়, কিন্তু এত বড় ফুল মেলা কোনো জায়গায় হয় না। তা সুতরাং আমি অভিনন্দন জানাই শ্যামলকে এই ফুল মেলা অর্গানাইজ করার জন্য। তোমার ছোটবেলার শহর, তুমি বক্তব্য রাখার সময় বললেও ধাপার মাঠ এসে চিনতেই পারছিলে না। এক্স্যাক্টলি, ধাপার মাঠ আমাদের স্কুলে স্পোর্টস হতো, ছোটবেলা থেকে এখানেই আমরা স্পোর্টস করেছি। এবং লাস্ট 93-তে ব্যাজুয়াল এইটা খুব মনে আছে, কারণ আমি ডাবলা সেজেছিলাম এবং একটা মজার এক্সপিরিয়েন্স। এবং আজকে খুব ভালো লাগলো এত বছর তো আমি এই মাঠটায় ঢুকিনি, 93-র পরে এই প্রথম এই মাঠে ঢুকলাম। এবং এত সুন্দর যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এত সমস্ত কিছু, শ্যামলদা উদ্যোগ নিয়ে এত ভালো একটা অনুষ্ঠান করছেন, যেটা ফুল মেলা, যেটা মন ভালো করে দেওয়ার মেলা। ফুলের মেলা হচ্ছে মন ভালো করার মেলা, এবং সেটা যে আমার কাছের জায়গায়, আমার জন্মস্থানে, আমি যেখানে বড় হয়েছি সেখানে হচ্ছে। এবং সেখানে আমি সারা পৃথিবীতে বন্দিত হই, কিন্তু নিজের জায়গায় বন্দিত হওয়ার আনন্দই আলাদা। নিজের জায়গায় যখন মানুষকে বন্দনা করা হয় তখন তার আলাদা আরাম এবং আলাদা। আমার স্কুল যখন আমাকে মানে কোনো পুরস্কার দেয় বা সংবর্ধনা জানায়, আমার যেরকম আনন্দ হয়, আজকে আমার এখানে এসে ঠিক আজকে এই ফুলমেলায় 25 নম্বর ওয়ার্ডে এক্স কাউন্সিলর পরমেশ্বর দাস মহাশয়কে পেয়েছি। তাহলে আজকে এত সুন্দর ফুলমেলা এসে কেমন লাগছে? দুর্দান্ত। হাওড়া সদরে এরকম ফুলমেলা হয় আমার জানা নেই, এত সুন্দর। এর জন্যে মেন কৃতিত্ব দিতে হবে শ্যামল ভাই। সুতরাং এত সুন্দর পরিবেশ, আমরা আগে কলকাতায় যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু আমাদের বাড়ির পাশে দীর্ঘ 8 বছর ধরে যেইভাবে চালিয়ে যাচ্ছে এবং প্রতি বছর যেভাবে এটাকে আরও মানুষের কাছে মানে দুয়ারে পৌঁছে দিচ্ছে, এটা অকল্পনীয়। সুতরাং শ্যামলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আরও ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও মানুষের এইভাবেই কাজ করে। ঠিক আছে, ফুলমেলা হচ্ছে বিশিষ্ট সমাজসেবক শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয়। দাদা, আজকে এখানে এসে কেমন লাগছে দাদা এত সুন্দর ফুলমেলা? এটা তো আমাদের হাওড়া জেলার গর্ব। আমি সারা পশ্চিমবাংলা বহু জায়গায় গিয়েছি, এরকম আমি ফুলমেলা দেখিনি। এটা আমরা অন্তত নিজেরা জোর গলায় বলতে পারবো যে শ্যামলমূর্তি পারে একমাত্র যে এইরকম মেলা করে। আমি শ্যামলকে উৎসাহ দিলাম যে তুমি যেন এইভাবে চালিয়ে যাবে, আমাদের হাওড়ার তুমি একটা গর্ব যে তুমি এত বড় একটা মেলা করতে হবে। আমাদের সকলের প্রিয় নাম নন্দিতা চৌধুরী, বিধায়ক দক্ষিণ হাওড়া কেন্দ্র। আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নেব এবং আজকের এই ফুলের সৌরভের মধ্যে, ফুল মেলার মধ্যে এই মুহূর্তে একটা ভীষণ সুন্দর পাগড়ি পরে আমরা তাকে দেখি, খুব সুন্দর লাগছে পাগড়িটা পরাতে, সত্যিই তাই। এবং এরপরে উত্তরীয় দিয়ে আপনাকে বরণ করে দিলাম। আমাদের জীবনে আনন্দটা খুব কম, খুব ক্ষণস্থায়ী, তাই এই আনন্দ উপভোগ করাটা খুব প্রয়োজন সবার। এই যে সন্ধে হলেই সবাই এক জায়গায় আসছেন, গান শুনছেন, ফুলের মেলায় ঘুরছেন,
এই আনন্দটুকু যে কদিন এখানে হবে মেলা, আপনারা কিন্তু প্রত্যেক দিন সবাই আসবেন, এটা আমার অনুরোধ। তাহলে খুব ভালো লাগবে, কটা দিন খুব ভালো করে কাটানো যাবে। পেয়ে গেছি হচ্ছে বিধায়িকা নন্দিয়া চৌধুরী ম্যাডামকে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, এই ফুলমেলায় এসে এত সুন্দর হাওড়া একটা অনুষ্ঠান হচ্ছে, কেমন লাগছে? আমি তো বলবো এখন এই ফুলমেলা হাওড়ার একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর ফুলমেলার আয়োজন করছেন শ্যামল মিত্র, আমার ভাতৃপ্রতিম। আমি এই ফুলমেলাটা প্রত্যেক বছর হওয়াটা অত্যন্ত জরুরি। এই জন্যে এত মানুষের আগমন এক জায়গায়, মানুষ এই কটা দিন এত আনন্দ করে। ফুলের তো একটা আলাদা সৌন্দর্য আছে,